সেলাই কাজ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন। হ্যাঁ, একদমই সঠিক। সেলাই কাজ করে কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। আপনারা সবাই হয়তো জানেন আমি অনেক দিন যাবত সেলাই কাজ করি, আর আমি কিন্তু প্রতি মাসে প্রায় হাজার হাজার টাকা ইনকাম করে থাকি। যে টাকা দিয়ে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি এবং আমার হাজব্যান্ডকে সহযোগিতা করি, আর নিজের যে শখের জিনিসগুলো সেইগুলো কিনি এবং নিজের যে চাহিদা ছোটো ছোটো সেগুলো পূরণ করি। তো সেই কারণেই বলছি, যারা আমার মতো ঘরে বসে কিছু করতে চান তারা অবশ্যই সেলাই কাজ করে মাস শেষে কিছু টাকা হলেও টাকা ইনকাম করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন কিন্তু কী করবেন সেটা ভেবেই পাচ্ছেন না, তো আমি তাদেরকে বলবো মেয়েদের জন্য সবথেকে ভালো একটা কাজ, সেটা হচ্ছে সেলাই কাজ। সেলাই কাজ খুবই সহজ। যদি আপনি একটু মনোযোগ সহকারে কাজটা শিখে নেন তাহলে আপনিও পারবেন। আর সেলাই কাজ কিন্তু এটা মানে যত দিন যাবে বাড়বে, কারণ মানুষের এখন পোশাক আশাকের চাহিদাটাও বেড়ে গেছে। এক পোশাক অনেকে বেশি দিন পরতে চায় না। দেখা যাচ্ছে একটা সালোয়ার বা একটা কামিজ কিংবা থ্রি পিস বানালে পারে তা হচ্ছে যে আপনার বেশি দিন সেটা 6 মাসও ইউজ করতে চায় না। তো সেই কারণে কিন্তু কাপড় বানানোর হারটাও বেড়ে গেছে আর কাপড় কেনার হারও বেড়ে গেছে। তো মহিলারা যারা আছেন, যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন, তারা হয় কাপড়ের বিজনেস করবেন, না হলে হচ্ছে সেলাই কাজ করবেন। কারণ এই দুটার উপর চাহিদা এখন প্রত্যেকটা জায়গাতেই আছে। আর যে কোনো বয়সী মেয়েরাই কিন্তু কাপড় কিনতে খুবই পছন্দ করেন এবং সুন্দর সুন্দর ডিজাইন করে কাপড় বানাতেও পছন্দ করেন। আপনি যদি কাজ শিখে, সেলাই কাজ শিখে আপনার কাস্টমারের মন মতো ড্রেস তৈরি করে দেন, তাহলে দেখবেন সেই কাস্টমারটা অনেক খুশি হবে এবং বারবার সেই কাস্টমার আপনার কাছে কাপড় বানাতে আসবে। তো সেলাই কাজ শিখতে কমপক্ষে 2 থেকে 3 মাস লাগে। তার মধ্যে একটা পুরোপুরিভাবে সেলাই কাজ শেখা যায়, মানে A to Z যা যা আপনি শিখতে যাবেন সবই শিখতে পারবেন। 2 থেকে 3 মাসের একটা কোর্স করলেই আপনি সেলাই কাজ সব শিখতে পারবেন। কাটিং এবং সেলাই দুটোই ভালোভাবে শেখা যায় যদি আপনার মনোযোগ থাকে এবং আপনার জেদ কিংবা আপনার যে মানে পরিশ্রম, এটা যদি আপনি সঠিকভাবে করেন বা দেন যে না আমাকে সেলাই কাজ শিখতে হবে, এরকম যদি ভিতরে একটা আত্মবিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি 2 মাস কেন 2 মাসের আগেও সেলাই কাজ শিখে যেতে পারবেন। কিন্তু আপনি যদি অলসতা করেন বা না আমাকে দ্বারা হবে না বা আমি পারবো না এসব করতে, এই মনোভাব বা এই ভয় যদি আগে ভিতরে নিয়ে চলে আসেন, তাহলে আপনি কোনো কাজই কোনোদিনও করতে পারবেন না। সব সময় মনে রাখতে হবে যে না আমি পারবো, আমাকে দিয়েই হবে। অন্যরা যদি পারে তাহলে আমি কেন পারবো না, এই মনোভাবটা যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি সেলাই কাজ শিখতে পারবেন। শুধু সেলাই কাজ না, আপনি যে কোনো কাজই শিখতে চাইলে শিখতে পারবেন। আর হচ্ছে সেলাই কাজটা আমি এই কারণেই বলছি ভালো, কারণ কি এই কাজটা শেখার পরেই ইনকাম করা শুরু হয়ে যায়। মানে ইনকামের একটা সোর্স খুবই ভালো, যে মানে কাজ শেখা থাকলেই ইনকাম শুরু করা যায়। আর বিশেষ করে নিজেদের কাপড় চোপড়ও তৈরি করতে গেলে টেলার্সের কাছে যেতে হয়। টেলার্সের কাছে যাওয়ার পর দেখা যায় টেলার্সেরা অনেক টাকা মজুরি নিয়ে থাকে। এমনকি আপনি যে ডিজাইনের জামা কাপড় তৈরি করতে চাচ্ছেন তাদেরকে সেভাবে বোঝাতে না পারলে কিন্তু তারা আসলে ওরকমভাবে তৈরি করে দিতে পারে না। আর আপনি যদি নিজে কাজ শিখেন তাহলে আপনার মন মতো করে আপনার ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এটা একটা সুবিধা আছে। আর হচ্ছে আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকেও কিন্তু আপনি কাপড় বানিয়ে দিতে পারবেন। একদিক থেকে তো সেভ এমনিতেই হয়ে যাচ্ছে যে নিজের পরিবারের কাপড়গুলো অন্তত নিজে তৈরি করছেন, তাহলে আর টেলার্সকে আপনাকে টাকা দিতে হচ্ছে না। যে টাকা খরচ করে আপনি টেলার্সের কাছে জামা কাপড় তৈরি করবেন, সেই টাকা দিয়ে দেখা যায় আরও কয়েকটা সেট জামা কাপড় নেওয়া যায়। আমি কিন্তু শুরুতে যখন সেলাই কাজ শিখেছি তখন কিন্তু আমি প্রথমে নিজেরটা এরকম না সেলাই করলেও আমি কিন্তু শুরুতে কাস্টমারেরগুলোই সেলাই করেছি। আর কাস্টমারের কাজে আমি প্রথমে সেলাই করে কিন্তু আমি সেলাই কাজে আরও পারদর্শী হয়েছি। যাই হোক, আমি যেখানে থাকতাম সেখানে আশেপাশে যে ভাবিরা ছিল তারা সবাই আমার কাছে কাপড় বানাতো। খুবই অল্প সময়ে আমি তাদেরকে জানাতে পেরেছি যে আমি সেলাই কাজ করি। তো তারা সেটা জানার পর থেকে তারা আমার কাছে রেগুলার কাপড় বানাতো। আর হচ্ছে আমি শুরুতে মজুরিটাও কম নিতাম, যার কারণে তারা আরও বেশি আগ্রহের সঙ্গে তৈরি করতে আসতো। আর বিশেষ করে মজুরি তো কম নিবেনই, তারপর ড্রেসটা ভালো মতো সেলাই করে দিতে হবে এবং কাস্টমারের মন মতো তৈরি করে দিতে হবে। তাহলে দেখবেন ওই কাস্টমার কোনো দিনও অন্য জায়গায় যাবে না, যতদিন সে কাপড় বানাবে আপনার কাছেই কাপড় বানাবে।
তো যাই হোক, যেহেতু সব জায়গার মজুরি এক হয় না, হয়তো বা কোনো জায়গায় স্থান ভেদে মজুরি কম বা বেশিও হতে পারে, তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আশেপাশে যারা টেইলার্সের কাজ করে তারা যে টাকা মজুরি নেয় তার থেকে 20 টাকা হলেও আপনাকে কম নিতে হবে। এই কারণেই কম নিতে হবে কারণ আপনি নতুন টেইলার্স দিয়েছেন বা নতুন কাজ করছেন, যাতে করে কাস্টমার আপনার কাছে আসে। কি কারণে আসবে? প্রথমত তারা দেখবে যে না, ওনার কাছে 20 টাকা হলেও আমরা কম পাবো এবং ড্রেসটাও উনি ভালো করে তৈরি করে দিবেন। এই যে একটা ওনাদের আস্থা, ওনারা এইভাবে কিন্তু আপনার কাছে কাস্টমার 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা এভাবে কিন্তু বাড়বে। দেখা যাচ্ছে একজন যখন আপনার কাছে তৈরি করতে আসবে আর আপনি যদি তাকে সুন্দরভাবে ড্রেসটা তৈরি করে দেন, তখন সে যখন ওই ড্রেসটা পরবে আর ওই ড্রেসটা পরার পর যখন সে বাইরে ঘোরাফেরা করবে, তখন কিন্তু অন্য মহিলারাও তাকে জিজ্ঞাসা করবে যে আসলে ড্রেসটা সে কোথায় থেকে বানিয়ে নিয়েছে। তখন উনি আপনার কথা বলবে আর তখন কিন্তু দেখবেন ওই মহিলার সঙ্গে ওই মহিলাটা এসে আপনাকে কাপড় বানাতে দিবে। প্রচারণা নিজেকেও করতে হবে, তারপরেও আত্মীয় স্বজন আছে আর পাড়া প্রতিবেশীরা একজন বানালে আরেকজনকে বলবে, আরেকজন বানালে আরেকজনকে বলবে। এইভাবে কিন্তু কাপড় তৈরি করা হয় এবং কাস্টমার কিন্তু এভাবেই বাড়ে। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কথাই বলে ফেললাম আপনাদের সঙ্গে। কথা বলতে বলতে এদিকে আমি একটা 0 সাইজ বেবির একটা প্যান্ট তৈরি করে ফেললাম। আর এই প্যান্টটা খুবই সহজ তৈরি করা, যারা একবার মনোযোগ সহকারে দেখবেন তারা এরকম প্যান্ট তৈরি করতে পারবেন। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরে কমেন্ট করেছিল এর আগে আমাকে কয়েকটা আপু, যে আপু বাচ্চাদের প্যান্টি স্টাইলের যে প্যান্টগুলো, সেই প্যান্টগুলো কীভাবে তৈরি করতে হয় বা সেলাই করতে হয় একটু দেখাবেন।